ওম নমঃ শিবায়। জীবনপথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের আমি জানাবো সেটা হলো গিয়ে শনি মঙ্গল। শনি মঙ্গল যোগকে আমরা অঙ্গারক দোষ বলে থাকি, কিন্তু কেন, আর শনি মঙ্গল যোগ থাকলে মানুষের জীবনে কি ধরনের প্রভাব দিতে পারে এবং কত শক্তিশালী প্রভাব দিতে পারে আপনারা এখন সেটা জানতে পারবেন। শনি মঙ্গল দেখুন, আমাদের কালপুরুষের কুণ্ডলিতে শনি মঙ্গল এরা কারা? শনি হচ্ছে গিয়ে কর্মকারক গ্রহ। শনি হচ্ছে গিয়ে আমাদের যত রকম দুঃখ কষ্ট এবং যত রকমের মানসিক উদ্বেগের কারক গ্রহ হচ্ছে গিয়ে শনি। সুতরাং শনি মহারাজ যখনই যে ভাবের পরে থাকবে সেই ভাব সংক্রান্ত বিষয়বস্তু তো দেবে এবং সেই ভাব সংক্রান্ত কিছু পীড়াও সেই জাতককে ভোগ করতে হবে। মানে এটা একটা বলতে পারে যে এটা একটা তার ডেস্টিনি। সেই ভাব সংক্রান্ত পীড়া তাকে সহ্য করতেই হবে। কিন্তু কথা হচ্ছে, যদি শনি মহারাজকে তার নিয়ম মাফিক তাকে যদি সঠিক রাখা যায়, তাকে যদি সঠিকভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে এই শনি মহারাজই আমাদের জীবনে অনেক রকম নতুন নতুন বিষয়ে নতুন নতুন জিনিসকে জ্ঞাত করাবে এবং আমাকে নানাভাবে মানসিক উন্নতি এবং শারীরিক এবং কর্মের দিকে উন্নতির দিকে নিয়ে যাবে। আর মঙ্গল মহারাজ হচ্ছে গিয়ে, মঙ্গলদেব হচ্ছে ভূমিপুত্র এবং যত রকমের ওয়েপেন্স বলুন, যত রকমের অস্ত্রশস্ত্র বলুন, যত রকমের পরাক্রম বলুন এবং বিক্রম পরাক্রম এবং যত রকম মানসিক স্থিতি শক্তির সঙ্গে ব্যবহার করার যে সমস্ত বিষয়বস্তু, ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ফিল্ডের যে কোনো কাজ, মিডিয়াকে নিয়ে যে কোনো কাজ, এই সমস্যার উপরে আধিপত্য করে মঙ্গল। এইবার যদি এই দুটো গ্রহ একসাথে থাকে, বিশেষ করে কর্মস্থানে যদি থাকে, তাহলে কি ধরনের প্রভাব দেবে এবং এই প্রভাবের থেকে আপনি কিভাবে আপনার নিজেকে মুক্ত রাখবেন খারাপ প্রভাবের থেকে এবং ভালো প্রভাবটা আপনি কিভাবে পাবেন, তার জন্য আপনাকে কি করতে হবে। একদিকে যদি আমি দেখতে চাই যে শনি মহারাজ হচ্ছে গিয়ে কর্মকারক গ্রহ, হার্ড ওয়ার্কিং একটা প্ল্যানেট। 10th হাউসে শনি, যদি এটা কালপুরুষের কুণ্ডলিতে শনি হচ্ছে গিয়ে এই দশম ঘরেরই অধিপতি হয়, তার মানে এখানে একটা শশ মহাপুরুষ নামক একটা যোগের নির্মাণ করে। তার মানে তার আধিপত্য এখানে কিছু কম হয়ে যায় না, তার প্রচণ্ড শক্তি থাকে এখানে, কর্মের প্রতি প্রচণ্ড তার দৃষ্টিভঙ্গি থাকে, কর্মের প্রতি তার প্রবল আগ্রহ থাকে। এই ধরনের জাতকরা যে ধরনেরই কর্ম করুক না কেন, সেই ধরনের কর্মের বিনিময়ে তারা অর্থ রোজগার করতে পারবে, এটা একদম নিশ্চিত। তার মানে আর্থিক দিক দিয়ে মানুষকে সচ্ছল এবং আর্থিক দিক দিয়ে সুব্যবস্থা করে রাখার জন্য দশম ঘরের শনি সর্বদাই সচেষ্ট। এবং শনি মহারাজ যেহেতু একটা একলতা প্রিয়, নৈরাশ্যবাদী এবং যে লেবার ক্লাস বা পেট অ্যানিমেলস বা এই মাটির থেকে উঠে আসা যে কোনো বস্তু, রড আয়রন কেমিক্যাল, এই সমস্ত বিষয়ের পর আধিপত্য করে। এই জন্য শনি মহারাজ দশম ঘরে থাকা মানেই হচ্ছে, হয় আপনাকে সেবা সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে যুক্ত থাকতে হবে, সেবা মানে চাকরি, চাকুরির সঙ্গে যুক্ত থাকতে হবে, আর তা না হলে কোনো টেকনিক্যাল ফিল্ডের কাজ আপনি করতে পারবেন নিজের বিজনেস এরিয়ার ভিতরে, যেটা কিনা রড আয়রন কেমিক্যাল যুক্ত থাকবে, ভূমি সংক্রান্ত কোনো বিষয় যুক্ত থাকবে এবং আপনি কোনো না কোনো সিস্টেমকে নিয়ে আপনি চলতে পারেন, ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির কোনো কাজকে আপনি নিয়ে চলতে পারবেন। এবং যদি আমি দেখি মঙ্গলদেবকে, মঙ্গলদেব হচ্ছে এখানে যে এই কুণ্ডলিতে যদি মেষ লগ্নের কুণ্ডলি ধরা হয় কিংবা যে কোনো কুণ্ডলি হোক না কেন, দশম ঘরে মঙ্গল থাকছে মানেই, যেহেতু মঙ্গল লগ্ন আর অষ্টমের অধিপতি হয় কালপুরুষের কুণ্ডলি। দেখুন একটা বিষয়, কালপুরুষের কুণ্ডলিকে আমাদের কখনো ছাড়লে চলবে না। যে কোনো গ্রহ, যে কোনো ভাব, যে কোনো অবস্থানে আছে, কালপুরুষের কুণ্ডলিতে থাকলে কি ধরনের রেজাল্ট দিত সেটাকে আমাদের সবসময়ের জন্য স্মরণে রাখতে হবে। কারণ কি, মঙ্গল হচ্ছে লগ্নপতি এবং অষ্টমপতি হয়। তা মঙ্গল আর অষ্টমপতি হওয়ার কারণে মঙ্গলের লগ্নপতি হওয়ার জন্য তার কিছু কিছু মানসিক গুণ কীরকম, তার ভিতরে একটা তাড়াহুড়ো থাকবে, তার ভিতরে একটা জলদিবাজি থাকবে, তার ভিতরে একটা ইমোশান থাকবে, এত তাড়াতাড়ি তাড়াহুড়োর মাধ্যম দিয়ে তার ইমোশানটাকে অ্যাক্টিভ হবে এবং সে একটা সবসময় মানসিক চঞ্চলতার ভিতরে থাকবে। যে কোনো কাজ একবার যদি হাতে এসে যায়, না শেষ করা পর্যন্ত মঙ্গলের কোনো শান্তি নেই। যে কোনো বিষয়ের সঙ্গে যদি জাতক যুক্ত হয়, যতক্ষণ অবধি তার সমাধান হবে ততক্ষণ অবধি তার শান্তি নেই। এবং যে কোনো ধরনের যেটা যেহেতু
অষ্টম ঘরের আধিপত্য করে। অষ্টম ঘর হচ্ছে গিয়ে আমাদের জীবনে একটা মানসিক দিক দিয়ে কষ্টের ঘর, যে কিনা যে কোনো জিনিসের ডিপকে দেখায়। তাই এরকম একটা ডিপ স্তরে যখনই আমাদের জীবনে মঙ্গলের মতন গ্রহের অ্যাক্টিভেশন হয়ে যায় অষ্টম ঘর হিসেবে, সেইখানে কি হচ্ছে আমাদের যে কোনো রিসার্চ সংক্রান্ত কোনো বিষয়। এই কারণে যখনই মঙ্গলের ভিতরে একটা তাড়াহুড়ো ভাব থাকবে, তার ভিতরে মঙ্গল আর শনি যখনই থাকবে, মঙ্গল যেহেতু অষ্টমেশ হয়ে মঙ্গল যখনই দশম ঘরে গিয়ে বসবে, কর্মসংক্রান্ত বিষয় নানাবিধ পীড়া, নানাবিধ সমস্যা, নানাবিধ রকমের অসন্তুষ্টি দিতে থাকবে এবং যে কোনো কাজ খুব তাড়াহুড়োর সঙ্গে ব্যক্তির করার প্রতি একটা আগ্রহ থাকবে। আর যখনই মানুষ কোনো তাড়াহুড়ো করে তখন মানুষের জীবনের প্রত্যেকটা কাজে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, একাধিকবার ভুল হওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হয়। তা একাধিকবার সেই ভুলের ফলে তাকে অনেক পস্তাতেও হয়, কিন্তু তথাপিও সে যতক্ষণ সেই কাজ সমাধান না হয় তার মনে শান্তি হয় না। তারপরে হচ্ছে গিয়ে মঙ্গলের দশম ঘরের মঙ্গল যেহেতু ডাইরেকশনাল স্ট্রেংথ পায়, এখানে দিকবলি হয় এবং শনির ঘরে মঙ্গল উচ্চ হয়, ওর পাওয়ার অনেকটা বেড়ে থাকে। এই জন্য ও রিভেঞ্জ জিনিসটা খুব অ্যাক্টিভ হয়ে যায়। যেহেতু আমাদের 6th হাউস হচ্ছে আমাদের রোগ, রিপু, ঋণ, শত্রুর, এবং তার বল হচ্ছে অষ্টম ঘর। সে অষ্টমের অধিপতি হয়ে কর্মে গেছে। কর্মের জায়গায় ওর বিরুদ্ধে অনেক সময় পেছনে লোক লাগালাগি করবে এবং পেছনে তার বদনাম নিন্দা হবে এবং তাকে দমন করার জন্য বা তাকে অসুবিধে সৃষ্টি করার জন্য বিভিন্ন লোক বিভিন্ন সময় সমস্যা সৃষ্টি করার চেষ্টা করবে। কিন্তু সেই সমস্যাগুলোকে তার নিজের মতন করে নিজের মানসিক শক্তির দ্বারাই এই জিনিসগুলোকে সব তাকে ঠিক করতে হবে। এবং দেখা যাবে যে মঙ্গল যেহেতু আমাদের সব রকমের ওয়েপেন্স, সব রকমের আমাদের যে অস্ত্র শস্ত্র এবং যত দাহ্য পদার্থ, এবং মঙ্গল আমাদের ইন্টারনেট, মঙ্গল আমাদের কানেক্টিভিটি, মঙ্গল আমাদের হচ্ছে গিয়ে ভূমি সংক্রান্ত বিষয়। শনি মঙ্গল যোগ হয়ে আছে মানে জাতকের ভিতরে একটা গুণ থাকবে যে সে যে কোনো ইঞ্জিনিয়ারিং টাইপের কাজ করবে। এই ব্যক্তি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা এমন একজন ব্যক্তিত্ব হতে পারে যে কিনা কোনো না কোনো কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত, কোনো না কোনো ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত, কোনো না কোনো মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত, কোনো কোর্ট কাছারি, পুলিশ স্টেশন কিংবা কোনো শাসন প্রশাসন সংক্রান্ত কোনো বিষয় সঙ্গে সেই ব্যক্তির যুক্ত থাকার সম্ভাবনা থাকবে। এবং সে অথরিটেড, মানে মঙ্গল এখানে ডাইরেকশন পাচ্ছে, শনি এখানে ষষ্ঠ মহাপুরুষ যোগ করছে, যে কোনো উচ্চ পদ প্রাপ্তির একটা সম্ভাবনা এখানে থাকবে। যদি সে ব্যক্তি উচ্চ পদ প্রাপ্তি না হয়, যদি অন্য গ্রহ সাপোর্ট না করে, যদি কোনো সরকারি ক্ষেত্রে বা সেরকম ক্ষেত্রে তার যদি ইনভলভমেন্ট নাও ঘটে, সেই ক্ষেত্রেও দেখা অথরিটেড ব্যক্তি যাই কাজ করবে না কেন তার ভিতরে অথরিটি অবশ্যই থাকবে, তার ভিতরে একটা দেমাগ অবশ্যই থাকবে, তার ভিতরে একটা ইগো প্রবলেম অবশ্যই থাকবে। কারণ কি, শনির দ্বারা পীড়িত হয়ে যাচ্ছে মঙ্গল আমাদের ব্রেনের লর্ড, মঙ্গল আমাদের রক্তের কারক। হিমোগ্লোবিনের মাত্রা বেশিরভাগ ক্ষেত্রে এখানে কম হওয়ার সম্ভাবনা থাকে। জাতকে দুপুরবেলার দিকে একটু ঝিমঝিম করা এবং একটু মানসিক দিক দিয়েও খানিকটা তার কি যে অসুস্থ ভাব তার দুপুরবেলার দিকে হবে, কারণ ঘুম ভাব পাবে। কারণ কি, হিমোগ্লোবিনের মাত্রা কম হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এবং মাথায় কখনো একটু রোদ্রে বেরোলেই মাথায় যন্ত্রণা করা অভ্যাস, কিংবা একটু গা হাত পা ফ্রুজেন শোল্ডার, যে শনি আর মঙ্গল একসাথে থাকা মানেই সেই ব্যক্তির কাঁধে ঘাড়ে ব্যথা হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সবসময়ের জন্য ধরতে হবে যে এরকম ধরনের কিছু না কিছু। এবং তার যেহেতু তার পাইলসের সমস্যা থাকতে পারে, তার জেনাইটাল অর্গান সংক্রান্ত কোনো না কোনো সমস্যা থাকতে পারে, যেটা বলছে পাইলসের মতন, মানে যে আমাদের নিম্নাঙ্গের ভিতরে ফুসকুড়ি বা এরকম ধরনের বিষয়বস্তু তার জীবনে থাকতে পারে। আর তাছাড়াও তার ব্যক্তির হাঁটুতে ব্যথা, নার্ভাস সিস্টেমের সমস্যা কিংবা তার জয়েন্ট পেইনও হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তার মানে এই সমস্ত বিষয়গুলো তো থাকতে পারে, এই সমস্ত বিষয়গুলো তো থাকবেই, ধরে রাখতে হবে। তাহলে এই সমস্ত বিষয় থেকে মুক্তিটা কি? যে আপনি ভাবছেন যে এই সমস্ত বিষয়ের জন্য আমি একটা টোটকা বললাম, আপনি সেই টোটকা করলেন, মাথায় ঘোরালেন, জলে ছাড়লেন, এই করলেন সেই করলেন, মানে এইগুলো কি টোটালটাই সব মাইন্ডসেট? একটা টোটকা মানে কি, একটা মাইন্ডসেট। মাইন্ডের ভিতরে সাবকনসিয়াস মাইন্ডে আপনি কোনো জিনিসটা যখন মান্যতা দিচ্ছেন, মেনে নিচ্ছেন, তখন সেটার একটা কার্যকরী শক্তি আপনার মাইন্ড করার ক্ষমতা এসে যায়। এই জন্য বলছি যে আপনি ওইটা করলেও যা ফল, আপনি যদি নিজে আপনার গ্রহকে মাইন্ডসেটের দ্বারা গ্রহকে যদি আপনি নিজের কন্ট্রোলে রাখেন, সেটা আপনার পক্ষে সবসময় ভালো। কারণ কি, আমি চিরকাল তাহলে গ্রহ আপনার কন্ট্রোলে থেকে যাবে।
তাহলে কিভাবে কন্ট্রোলে থাকবে? শনি এখানে দশম ঘরে থাকা মানে মঙ্গলের সঙ্গে ঝগড়া বিবাদ এবং মানসিক অশান্তি, দুশ্চিন্তা এবং কর্ম নিয়ে সমস্যাও তো করবেই, কিন্তু আপনাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বড় ক্যাটাগরিরও একটা করার চেষ্টা করবে, কোনো সময় শান্তিতে থাকতে দেবে না, সবসময় কিছু কিছু সমস্যার ভিতরে রাখবে। তার জন্য কী করতে হবে? আপনাকে সিস্টেমকে মানসিকভাবে ভেতরে ডেভেলপ করে দিতে হবে, যে আপনি একটা নিয়ম কানুনের অধীন একজন ব্যক্তি। শনি নিজেই জাজ হয়, সুতরাং আপনি নিজেই নিয়ম কানুনের প্রবক্তা হয়ে আপনি নিয়ম কানুনের ভঙ্গ করতে পারবেন না। সবসময়ের জন্য আপনাকে নিয়ম কানুনের বেসিসেই কাজ করতে হবে, নিয়ম কানুনকে মান্যতা দিয়ে আপনাকে চলতে হবে, এক নম্বর কথা। তাহলে প্রতিদিন যে আপনার যে রেগুলারের যে রুটিনটা স্ট্রিক্টলি আপনাকে মেনটেন করতে হবে, এবং এই ধরনের জাতকরা করেও। রেগুলার রুটিনটা মেনটেন করতে হবে, রুটিনটা পুরো আপনাকে ফলো আপ করতে হবে। আপনাকে রেগুলার ঘুমোতে যেতে হবে টাইমে, উঠতে হবে টাইমে, সকালবেলায় উঠে একটু জগিং করতে হবে, যেহেতু মঙ্গল রয়েছে। সকালবেলা উঠে আপনাকে হয় জিমে যেতে হবে, আর তা না হলে আপনাকে কোনো না কোনো শারীরিক শ্রম করতে হবে, যেখানে আপনার ঘাম বেরোবে, অবশ্যই ঘাম বেরোবে। এরকম কাজ আপনি যদি না করেন, আপনি নানা রকম অসুবিধার ভিতরে পড়বেন, পারিবারিক সমস্যার থেকে শুরু করে আপনার মানসিক বিজনেসের জায়গা থেকে শুরু করে চাকরির স্তর, সব জায়গায় কেউ আপনি যদি সিস্টেমকে না ফলো করেন, আর যদি আপনি ঊর্জাকে ব্যয় না করেন অন্তত। আর তারা দেখুন, মঙ্গল আমাদের বাড়ির ভিতরেই, মঙ্গলের স্থান কোথায়? কিচেনে হয়। আপনি কিচেনে কিছু সময় দিলেন, কিছু ওই যে ছুরি চাকু সবই মঙ্গলের ইকুইপমেন্ট, আপনি কিছু ছুরি চাকু দিয়ে কিছু কাটাকাটি করে নিজেই সবজি বানালেন, ওখানে বৃহস্পতির আগমন করিয়ে দিন, একটু ছোলা বুট জায়গায় বসে খেয়ে নিলেন, খেতে খেতে করলেন, তার মানে কি এখানে বৃহস্পতির আগমন করে দিলেন কিচেনে, তার মানে মঙ্গল ওখানেও খানিকটা শান্ত হবে। এবং আপনাকে আপনার বাড়িতে যদি আপনি বাস্তু হিসাবে করতে যান, বাস্তুর ন্যাচারাল বাস্তু হিসাবে দেখা যায় যে দক্ষিণ দিশায় বলবে যে দক্ষিণ দিশায় আপনার কিচেন হওয়ার দরকার, দক্ষিণ দিশায় কিচেন হলে তারপরে আবার আপনার নেম ফেম বাড়বে, আর সেখানে লাল রং করে আরও তার শক্তি। কিন্তু দেখা গেল 10th মঙ্গল এমনি ডাইরেকশনাল স্ট্রেংথ এবং শক্তি পেয়েই আছে, তারপরে আপনি যদি আরও এগুলো করেন, তাহলে আপনার মঙ্গলের অত্যাধিক শক্তি বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার কাজের করার ক্ষমতা তো বাড়বে, আপনি নিরন্তর কোনো শ্রম করতে থাকবেন না, আপনি নিরন্তর কাজ করার প্রবৃত্তি বেড়ে যাবে, কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি কাজ ছাড়বেন না, এটা ঠিক কথা। কিন্তু ওটাকে ধারণ করার ক্ষমতা লাগবে, মেন্টাল স্যাটিসফ্যাকশন চাই, আপনাকে মানসিকভাবে একটু ধ্যান করা, জপ করা, বা আপনাকে একটু ব্রেনকে শান্ত রাখার প্রক্রিয়ার ভিতরে থাকতে হবে। এবং কখনো মাটিতে ঘুমানো, মাটির সঙ্গে থাকা, জুড়ে থাকার মানসিকতা রাখতে হবে। যে এই ধরনের জাতকরা ইগোয়েস্টিক হয়ে যায় প্রচুর, তাদের ইগো প্রচুর হয়ে যায়, নিজের ক্ষমতার সম্বন্ধে বিরাট ওয়াকিবহাল হয়ে যায়, তারা ভাবে আমি যেটা করছি, আমি যেটা বলছি, আমি একটা শেষ কথা, এরকম ধরনের একটা অ্যাক্টিভিটি এসে যায়। সেই ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে নিজেকে খানিকটা খাপ খাইয়ে নিন, নিজেকে খানিকটা মাটির মানুষ ভাবতে আরম্ভ করবেন, এবং সবসময়ের জন্য একটা যে জিম করা বা শারীরিক শ্রম করা, বাড়ির ভিতরে এসে সবসময় মানসিক দিক দিয়ে যে সবসময় কাজের বিষয়টা নিয়েই না থাকা, পরিবারের দিকে ধ্যান দেওয়া, এবং আপনার সমস্ত রকমের সন্তানদের উপরে ধ্যান দেওয়া, নিজের হেলথের উপরে। কারণ কি, মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার লগ্নকেই দেখে, আপনার লগ্নের ভিতরে মানসিক পীড়া এবং মানসিক চাঞ্চল্যতা এবং শরীরের ভিতরে বললাম না হিমোগ্লোবিনের মাত্রা কম করে দেওয়া, এবং তার ফলে আপনার ভিতরে একটা সবসময় উতলা ভাব এবং একটা সবসময় একটা একটা কি হবে ভাব সৃষ্টি করে রাখবে। এই জন্য আপনাকে খানিকটা ঈশ্বরের প্রতি ভরসা রাখা এবং খানিকটা মানসিকভাবে নিজেকে নিজের শান্তি প্রদান করার ভূমিকায় থাকতে হবে। আর মঙ্গলকে যদি শান্ত করতে পারা যায় এবং যদি শনিকে শান্ত করতে পারা যায়, যদি এই দুটো গ্রহর একটা মিশ্রণ যে রয়েছে, তাদের দুজনকে যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে কোনো রেমেডির আবশ্যকতা নেই, তাহলে কোনো কিছুর আবশ্যকতা নেই। কিন্তু আপনি দেখবেন যে আপনার কর্মস্থানে আপনি একটা বিরাট লেভেলের, কারণ কি শনি মঙ্গল যোগ বিরাট বড় বড় ইঞ্জিনিয়ারিং, বিরাট বড় বড় যে পুল বানায়, বিরাট বড় বড় যে বাড়ি, বিরাট বড় বড় যে প্রমোটিং করে, বিরাট বড় বড় যে কারখানা বানায়, এই সমস্ত যোগে হয়ে থাকে কর্মস্থানে। সুতরাং এইটা পরিপূর্ণ করতে গেলে দুটো গ্রহেরই পজিটিভ ঊর্জাকে ধারণ করতে হবে। আপনার ভিতরে তাড়াহুড়োর প্রবৃত্তি, আপনার ভিতরে ইগো প্রবৃত্তি, আপনার ভিতরে রিভেঞ্জ নেওয়ার প্রবৃত্তি, আপনার ভিতরে সবসময়ের ভিতরে একটা এক্ষুনি হতে হবে এরকম ধরনের মেন্টালিটির থেকে একটু দূরে সরতে হবে, টাইমকে মেনটেন করতে হবে। পেট এলিমেন্টস যারা আছে, এই যে পশু পাখি যারা আছে, তাদের প্রতি সহৃদয়তা থাকতে হবে, এবং বিশেষ করে তাদের স্কিন দিয়ে, কারণ যেহেতু শনি দশম ঘরে কর্ম, আপনার শনির একটা রয়েছে, শনির আন্ডারে এই পেট এলিমেন্টসগুলো আসে, এই জন্য আপনাকে তাদের সুরক্ষা করতে হবে। যে কোনো অপাহিজ লোক
বা যে কোনো গরিব মানুষ, যে কোনো লেবার ক্লাস, তাদের কখনো জেনে বুঝে ঠকানো চলবে না। নিজে ঠকতে হবে তবু ভালো, কিন্তু তাদের ঠকানো চলবে না। তাদেরকে সবসময়ের জন্য তাদের ব্যবস্থা তাদের করে দিতে হবে। এই রকম ধরনের মানসিকতা সবসময় কি সেবা, দান এবং চ্যারিটি করার ভিতরে আপনাকে থাকতে হবে। কারণ শনি তৃতীয় দৃষ্টি দিয়ে 12 হাউসকে দেখে। যখনই 12 হাউসকে দেখছে, 12 হাউসের কারক তত্ত্ব হচ্ছে কি আপনাকে যে কোনো বিষয়ের উপরে সেবা। আপনি মা দক্ষিণা কালীর পুজো করতে পারেন, শনি মহারাজের মন্দিরে আপনি দান করতে পারেন, এবং আপনি যে কোনো দান করবেন সেটা গুপ্ত দান হতে হবে। কারণ আপনার শনির সঙ্গে মঙ্গল বসে আছে। যে কোনো একটা দান করলেন, আপনি ক্যামেরায় ছবি তুলে ফ্ল্যাশ করলেন, ওতে আপনার কাজ হবে না। আপনাকে যে কোনো বিষয়, শনি মঙ্গলের এই জুটিকে যদি আপনি সামলে রাখতে হয়, আপনাকে যে কোনো বিষয়কে গুপ্ত রাখার চেষ্টা করতে হবে এবং আপনাকে রেগুলার নিজেকে ট্রান্সফর্ম করতে হবে কর্মের ভিত্তিতে, পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে এবং আপনার দৃষ্টিশক্তির ভিত্তিতে। আপনাকে রেগুলার নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে এবং আপনাকে হিডেন অ্যাক্টিভিটি, আপনার শ্বশুরবাড়ি কিংবা আপনার যে আত্মীয় কুটুম্ব আছে তাদের সম্বন্ধেও কোনো বাক্য ব্যয়, খারাপ বাক্য ব্যয় আপনার করা চলবে না। শ্বশুরবাড়ির সুখ এখানে আপনি একটু কমই পাবেন, কিন্তু তথাপিও আপনাকে কিন্তু খানিকটা হলেও যে তাদেরকে মান্যতা দিয়ে চলতে হবে। আপনাকে কখনো সেরকম ধরনের যে ব্যবহার করলে চলবে না যে আপনি একটা সবাইকে একটা বিশাল কিছু করে দিচ্ছেন। এটা কারণ কি যে আপনি করবেন, আপনি ডান হাতে দান করবেন, বাঁ হাত টের পাবে না। এরকম ধরনের অ্যাক্টিভিটি করুন এবং সবসময়ের জন্য নিজেকে, নিজের কোনো সিক্রেটকে ওপেন করবেন না। কোনো কাজ না হয়ে যাওয়ার আগে আপনি ওপেন করবেন না। সবসময়ের জন্য একটা সিক্রেসি মেনটেন করার চেষ্টা করুন। এই ধরনের ভাবে জীবনযাপনের ভিতর দিয়ে গ্রহকে আপনাকে ঠিক করতে হবে। একটা রেমেডি করলে কি হবে, কিচ্ছু হবে না। আপনি গ্রহকে ঠিক করতে হবে আপনাকে। এই রেমেডি মানে কি, এটাই তো রেমেডি। এর মাধ্যম দিয়ে গ্রহ যখন ঠিক হয়ে যাবে, দেখবে যে আপনি একটা 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 হাসি মুখ একটা মানুষ হয়ে যাবেন, যে আপনার কোনো কাজে অসুবিধে নেই, কোনো জিনিসে বাধা নেই, সব জিনিস নর্মাল ওয়েতে চলবে। শত্রুতা করছে লোকে, আপনি ছেড়ে দিচ্ছেন, প্রকৃতি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেবে। আপনার সে ব্যবস্থা নেওয়ার দরকার নেই, প্রকৃতি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেবে। এর চাইতে বড় শান্তির আর কি আছে? কারণ কি শনি হচ্ছে গিয়ে 6 হাউসের যখন কর্মে আছে, কর্মের ব্যাপারে আপনার পিছনে যখনই লাগবে আপনি ক্ষমা করে দিন তাকে, ঠিক আছে। আপনার নিজের জায়গা ঠিক রাখুন, নিজের কাজ ঠিক রাখুন, নিজের উপরে ধ্যান দিন, নিজের কর্মের পরে ফোকাস করুন। দেখবেন যে ওই সমস্ত লোকেদের পারিপার্শ্বিক অবস্থার চাপে তারাই নষ্ট হয়ে যাবে। এইভাবে আপনি চলুন, বড় কিছু ভাবনা রাখুন, কিন্তু অহংকার নয়, দম্ভ নয়, এবং তার ভিতরে চাঞ্চল্যতা নয়, এবং তার ভিতরে একটা মনুষ্যত্বকে সঙ্গে নিয়ে চলুন। এবং আইন কানুনকে কখনো ভাঙবেন না, আইন কানুন নিয়ে কখনো বাজে ব্যবহার করবেন না, আইন কানুনকে নিয়ে কখনো খারাপ ভাষা, খারাপ কথা বলবেন না। আইন কানুনের যারা প্রবক্তা, আইন কানুন নিয়ে যারা চলছে তাদের সম্বন্ধে কটূক্তি করবেন না। দেখবেন যে তাহলে শনি মহারাজও সন্তুষ্ট থাকবে। নিয়মে চলুন, রাত্রেবেলা এমন কিছু খাবেন না যাতে গ্যাস হয় পেটে, কারণ শনি বায়ুতত্ত্ব, এয়ার এলিমেন্ট। আপনার জয়েন্ট পেন দেবে, আপনার রাত্রে ঘুম কেড়ে নেবে, আপনাকে মানসিক চঞ্চলতা দেবে, আপনার শান্তি দেবে না মনে। তাহলে আপনাকে সবসময়ের জন্য একটা ঠান্ডা শীতল মানসিকতাকে রাখতে হবে। কারণ কি সবাই মিলে আপনারা কর্কট রাশির, কালপুরুষের কর্কট রাশির ঘরকে দেখছে। মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখুন, বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখুন, এবং যে ভগবান ভোলেনাথ শিবশঙ্করের উপরে আস্থা রাখুন, হনুমানজির উপরে আস্থা রাখুন। এইভাবে চলুন, দেখবেন যে আমি যে কথাগুলো বলে দিলাম জীবনের সঙ্গে যদি 50% অ্যাপ্লাই করতে পারেন, আপনি উদ্যোগপতিও হবেন, আপনি জীবনে বিশাল কিছু হতে পারবেন, এতে কোনো ভুল নেই। তাহলে এ তো বলতে গেলে তো অনেক বলার, আরও পরে ভিডিওতে সুস্থ নিয়ে আলোচনা করবো। এগুলো তো কোনো কিছু স্ক্রিপ্ট বানিয়ে রাখি না, সব তো মনের থেকে আসতে থাকে, বলতে থাকে, আরও তো কত কিছু আসে, কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে। তার ভিতরে ভিডিওর একটা লিমিটেশন রাখার জন্য আমি এখানেই শেষ করব। পরবর্তীতে এই নিয়ে আরও বিষয় আলোচনা করবো, এখানেই শেষ করবো।